বড় বড় কাজ করেছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু তারপরেও চোখ অপারেশন করতে দুবাইতে যেতে হয়। কেন যেতে হবে? বাংলায় এত ভালো ভালো সব সাদা নীল রঙের সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। আমাদের মানুষরা, আমাদের সাধারণ মানুষরা যেভাবে চোখ অপারেশন করে, অভিষেক ব্যানার্জি, আপনিও, আপনার জন্য আমি একটা ঠিক সিঙ্গেল বেড আমি অ্যারেঞ্জ করে দেবো, যেখানে অন্তত অন্য মানুষদের 2-3 জন করে একটা বেডে থাকতে হয়, কুকুর বিড়ালের সাথে। আপনাকে থাকতে হবে না, আমি সেটা দেখে নেবো। আপনি দেশের বাইরে যাবেন না, আপনি কলকাতাতেই থাকবেন আমাদের সরকারি হাসপাতালে। যদি চোখের অপারেশন হয় বা অন্য কোনো চিকিৎসার দরকার হয়, আমরা 31শে জুলাই পর্যন্ত চেয়েছিলেন। আপনার প্রথম প্রায়োরিটি যেটা ছিল দামোদর নদীর উপর ব্রিজ, সেই নিয়ে কি আপনি আজ কিছু কথা বলেছেন, নাকি আপনি শুধু লিখিতভাবেই মুখ্যমন্ত্রী? এখন দামোদরের ব্রিজ আমরা করব, কিন্তু এখন যেটা মেন প্রায়োরিটি সেটা হচ্ছে বর্ষাকাল। এবং বর্ষাকালে শুধু কলকাতা নয়, আসানসোল, আমরা আসানসোলবাসী কোনোদিন দেখিনি বন্যা হতে, কিন্তু আমাদের লাস্ট কয়েক বছর ধরে দেখছি যে বন্যা হচ্ছে এবং মানুষ মারা গেছে, আমাদের কলেজের ছেলেমেয়েরা মারা গেছে। সুতরাং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আমি জানি না আমরা কতটা করতে পারবো, কারণ হাতে বেশি দিন সময় নেই, আর 8ই জুন আমরা জানি যে বর্ষাকাল আসবে। তাই জন্য সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। প্রত্যেকটি ডিএম সাহেব, প্রত্যেকটি পুলিশ এবং বিধায়কদের বলা হয়েছে যে প্রত্যেকটা নালী যেন পরিষ্কার হয়। আমাদের কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থ্রু দিয়ে প্রত্যেকটা নালী, ছোট নালী, বড় নালী, রাস্তার পাশে গার্বেজ, প্রত্যেকটা যেন পরিষ্কার হয়। গাড়ুই নদীর যে বিষয়টা আছে, যে এনক্রোচমেন্ট হয়েছে এবং নদী হয়তো কিছুটা কাজ হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি সারা বাংলা জুড়ে, যাতে এইবারে অন্তত এই ওয়াটার লগিং, আর অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির সাথে বৈঠক করেছেন নবান্নে, এই বিষয়টা আমাদের কাছে খুব প্রায়োরিটি। এবং যেটা কথা দিয়েছি, দামোদরের ওপর ব্রিজ হবে, সুতরাং এটা নিয়ে কোনো কথা হবে না। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।